যেহেতু ছাত্রলীগ তার দখল হারিয়েছে বিশ্ববিদ্যালয়, সুতরাং সাধারণ শিক্ষার্থীরা তাদের নিয়ন্ত্রণে থাকবে, এটা ক্ষমতাসীনরা কি সহ্য করবে? না দর্শক, করবে না। যদি সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক সরকার হতো, ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার হতো, তাহলে হয়তো বিবেচনা করত। কিন্তু এখানে বিবেচনা করার কোনো কারণ নেই। সেই কারণে যা হবার তাই। আজকে গায়েবানা জানাজাটা কোনো রকমে করতে পেরেছে, তাও রাজু ভাস্কর্যে যেখানে করার কথা ছিল সেখানে তারা করতে পারেনি। তারা করেছে ভিসির বাসভবনের সামনে। তারপরে ভিসির বাসভবনে গায়েবানা জানাজার শেষে তারা যখন কফিন মিছিল শুরু করে এবং রাজু ভাস্কর্যের দিকে আসা শুরু করে, তখন যা হবার তাই, সাউন্ড গ্রেনেড মারা শুরু করে। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো স্বাভাবিকভাবেই সরকারের পদলেহন করে আসছে বরাবরই। তারা বিশ্ববিদ্যালয় বন্ধ করেছে, হল খালি করতে বলেছে, এবং আজকে তারা নিঃসন্দেহে রাতে রাতে অভিযান চালাবে। সেই কারণেই আজকের পত্রিকার খবরটা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারমুখী পুলিশ, হল ছাড়ছেন শিক্ষার্থীরা, আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে ক্যাম্পাস। এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলছেন ক্যাম্পাস আমার নিয়ন্ত্রণে নেই। তাহলে আপনি আছেন কেন? কোন লজ্জায় আছেন? অনেকে তো অনেক লজ্জায় অনেক সময় দায়িত্ব থেকে পদত্যাগ করেন, তো ওনার কি করা উচিত না? দর্শক, খবরে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছাড়ছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। গোটা ক্যাম্পাস এখন আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। মল চত্বর থেকে শুরু করে হল পাড়া হিসেবে পরিচিত বিজয় 71 হল, জসিমউদ্দিন হল সহ পুরো এলাকায় র্যাব, পুলিশ, বিজিবি, আনসার সদস্যরা অবস্থান নিয়েছেন। চারটি বাহিনীর কঠোর অবস্থান এবং মারমুখী অবস্থানের মুখে বিকেল থেকে হল ছাড়তে শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। কতদিন? এরশাদ আমলেও এরকম বহুবার আমরা হল ছেড়েছি, লাভ হয়নি, ওই যা তাই। কেননা মূল দাবি পাশ কাটায় মাস্তানগিরি করে, দখলদারি করে, মাসল দিয়ে কতদিন দাবায় রাখা যায়? আন্দোলনকারীদের সমন্বয়ক মাহিন সরকার আজ বুধবার সাংবাদিকদের বলেন, গত 2 দিন আগে ছাত্রলীগ আমাদের উপর যেভাবে হামলা চালিয়েছিল, সেই কায়দায় তারা আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালাচ্ছে। হলে কোনো শিক্ষার্থী নেই, আমাদের কাছে তথ্য আছে, হলেও পুলিশ আজ আক্রমণ চালাতে পারে। এবং কিছু দৃশ্য দেখা যাচ্ছে যে তারা তল্পিতল্পা নিয়ে, মানে তাদের ব্যাগ ট্যাগ নিয়ে হল ছাড়ছে শিক্ষার্থীরা। এই হচ্ছে সরকারের আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের যেই ধ্বজাধারীদের আহ্বানে সাড়া দিয়ে আজকে বিশ্ববিদ্যালয় বন্ধ, সকল বিশ্ববিদ্যালয় বন্ধ। টিকতে পারেনি। টিকতে পারলে আজকে এই বিশ্ববিদ্যালয় কোনোভাবেই বন্ধ হতো না, যদি হটানো যেত আন্দোলনকারীদের মধ্যে কতজন হামলার শিকার হয়েছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহিন বলেন, নির্দিষ্ট সংখ্যা জানি না, আমার চোখের সামনে অজস্র আহত হয়েছে, আমরা বাইরেও নিরাপদ বোধ করছি না, তারা আমাদের মারার জন্য রেডি আছে, আমরা পুলিশের হাতে ধরা দিতে চাচ্ছি না। হল ছাড়লেও আন্দোলন শেষ হয়ে যায়নি জানিয়ে মাহিন বলেন, আমরা ফেরত আসব, আমাদের সমন্বয়কদের অনেকে আহত হয়েছেন, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন আছে, অনেকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, তারা কোথায় আছেন আগে খোঁজ নিতে হবে। হলে এখন খুব কমই শিক্ষার্থী আছে, আমাদের সমন্বয়কদের পক্ষ থেকে বলা হচ্ছে তারা যেন হল ত্যাগ করেন, তবে ঢাকাতে যেন থাকেন। তার মানে দেখেন, তারা এই অস্ত্র শস্ত্র হামলার মুখে পিছিয়ে আসছে, কিন্তু তারা কিন্তু মানসিকভাবে পরাস্ত হচ্ছে না, এবং লড়াই করার জন্য কিন্তু তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে এবং মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে। দুঃখজনক যে এই ধরনের ঘটনা থেকে শাসকরা কখনো শিক্ষা নেয় না। মাহিন বলেন, কোটা সংস্কার আন্দোলন এখানেই সমাপ্ত নয়, ক্যাম্পাস খুলবে, আমরা আমাদের মতো থাকবো, আমাদের দাবিও দাবির জায়গাতেই থাকবে। দর্শক, খেয়াল করেন, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকায় দুপুর থেকেই অবস্থান করছিলেন আন্দোলনকারীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল বিকেলে মঙ্গলবার নিহতদের গায়েবানা জানাজার জন্য বিকেল 4টায় রাজু ভাস্কর্যের এলাকায় যাত্রা শুরু করেন তারা। এই সময় পুলিশের বাধার সম্মুখীন হন, তাদের উপর সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়া হয়। এরপর সোয়া 5টার দিকে পুলিশ হলপাড়া এলাকায় এসে শিক্ষার্থীদের উপর
ফের সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করতে শুরু করে। এই সময় শিক্ষার্থীদের দল বেঁধে হল ত্যাগ করতে দেখা যায়। তাদের মধ্যে অনেকেই আতঙ্কগ্রস্ত ছিলেন। তো দর্শক, এই হচ্ছে পরিস্থিতি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।